নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই আমি আমার পরিবারের সমস্ত বন্ধুদের বা পরিবারের ছোট ছোট ভাই বোনদের নমস্কার জানিয়ে আমি আজকে আপনাদের আমার একটা নতুন রেসিপি, নতুন নয় অ্যাকচুয়ালি এর আগেও আমি করেছিলাম, তো ভালো করে ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো আমি আজকে চিকেন পালংয়ের জন্য নিয়েছি এখানে পালং শাকটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, একটা বড় দেখে টমেটো আর 4 থেকে 5টা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। প্রথমে কাঁচা লঙ্কার প্রথমে পালং শাকটাকে সেদ্ধ করার পরে একটা মিক্সিতে 4-5 থেকে রসুন কোয়া, মানে যেটা আমাদের চিকেন করতে লাগে ওই রসুন কোয়াটা আর কাঁচা লঙ্কা আদা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার চিকেন বানানোর সময় প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি, মানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারবেন আর সরষের তেলও ব্যবহার করতে পারবেন। তো গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে গেছে, গরম মশলা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা। তো তেজপাতাটা দেয়া হয়ে গেছে আমার। এরপর আমি এতে একে একে কেটে রাখা সব উপকরণগুলো দেব। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তো তাই আমি মাটির উনানে রান্না করতে খুব ভালোবাসি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি নুন দিয়ে দেব, যাতে টমেটোটা তেলে ভাজতে ভাজতে মানে গলে যায়। এরপরে এটা ভাজা হোক, এরপরে এক একটা উপকরণ এবার আমি চিকেনটা ধুয়ে নেব। দেখুন পেঁয়াজটা কীরকম হালকা কালার এসে গেছে। এবার এরপরে চিকেনগুলো দিয়ে চিকেনটাকে আস্তে আস্তে করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট হতে হতে এবার যে বেটে রাখা পালং শাক আর রসুন আদা যেগুলো একসাথে পেস্ট করা ছিল ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে মানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো জায়ত্রী, জায়ফল, গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে চিকেন রেডি করে নামিয়ে নেব। আপনারা একবার প্লিজ বাড়িতে ট্রাই করে